এখন বেশ ফাঁকা ফাঁকা, চাষি বন্ধুরা ছাড়া এখন আর সেরম কেউ নেই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আব্বার সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা দেখো, গতকালকের মতন সেম ওয়েদার। এরকম ওয়েদার কখন রোদ্দুর উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবে আজকে যেতেই হবে। এখন সকাল 7:30 বাজে, রোদ্দুরের দেখা নেই। দূরের বাড়িগুলো দেখো আবছা, দেখাই যাচ্ছে না। চলে এসেছি আমার ছেলেকে খাওয়াতে। ঘুম থেকে উঠলো, উঠে একটু চেঞ্জ করে নিলাম, একটু খাইয়েও নিয়েছি। এবার ওকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। ও এখন দেখাচ্ছে ওর হাত কোনটা, পা কোনটা, কোনটা পেট, এইগুলো দেখাচ্ছে সব। চলে এসেছি বাপের বাড়ি। ওই দেখো মা এগিয়ে এগিয়ে আসছে, টুক করে বাবুকে কোলে নিয়ে নিলাম। যখন আমি আসি, যখন আমার ছেলে হয়নি তখনও মা এগিয়ে আসতো, এখন আমার ছেলে হয়ে গেছে, এখনও আমার মা এগিয়ে যায় আর গিয়েই টুক করে আমার ছেলেকে কোলে নিয়ে নেয়। পুটু মামার বাড়ি চলে এসেছে। মা বললো তোর জন্য একটু টিফিন রেখেছি, যার ছাদে রোদ্দুরে বসে খেয়ে নে, তাই চলে এলাম। এটা আমাদের বাড়ির পাশেই পুকুরটা, কি বড় পুকুর। চলে এসেছি আবার সেই আমার আকর্ষণীয় জায়গা। তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম না, আমাদের বাপের বাড়ির এখানে একটা জায়গা রয়েছে যেটা আমার কাছে খুব স্পেশাল। দেখছো আমার আমার সাইডটা দেখো, কি ভালো লাগছে। সব করে গাড়ি বেরিয়ে গেল পাশ দিয়ে, একটা দারুণ লাগছে জায়গাটা, কি দারুণ কি দারুণ, কত চা, হেভি লাগছে। ও আর এত রোদ্দুর তো এখানটা, এত ঠান্ডার মধ্যে রোদ্দুরটা একদম হেভি লাগছে, ফ্রেশ অক্সিজেন। এখন তো সব এইরকম জায়গা প্রায় নেই বললেই চলে, বলো। সব জায়গায় তো জায়গা তো ফ্ল্যাট ফ্ল্যাট উঠে যাচ্ছে, এত গাছপালাও নেই, আর অক্সিজেনও কমে যাচ্ছে। হসপিটালে গিয়ে অক্সিজেন দিতে হচ্ছে লোককে, এত অক্সিজেন কোথায়, ফ্রেশ অক্সিজেন কোথায় পাবে তোমরা? এখানে এখানে পাবে। এরকম অনেক জায়গা আছে যেখানে ফ্রেশ ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়।
দেখো কি সুন্দর। আমি এখন আলের ওপর দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখো সর্ষে ফুল পেছন দিকে। এবারে বেশি খুব একটা সর্ষে হয়নি, মাঝে মাঝেই ক্ষেতের মাঝখানে মাঝখানে একটু একটু করে বসানো রয়েছে। দেখছো কি দারুণ লাগছে না? হেভি লাগছে। দেখো, এই দেখো, আর আমার পিছনে ফুলকপিতে ভর্তি, দেখবে? এই দেখো, এই দেখো কত ফুলকপি হয়েছে, ছোট্ট ছোট্ট। এক একটা হয়ে গেছে, এক একটা এখনো হয়নি। সর্ষে ফুল। এখন বেশ ফাঁকা ফাঁকা, চাষি বন্ধুরা ছাড়া এখন আর সেরম কেউ নেই। বিকালবেলাটা খুব ভিড় হয় এখানে, ঘুড়ি টুড়ি সব ওড়াতে আসে। তারপরে মা কাকিমা, এই যারা কাকিমা জেঠিমারা রয়েছে তারা একটু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসে এখানে। এটা একটা ঘোরার মতনই জায়গা, তাই না বলো? গরমকালে এখানে আসা যাবে না, বাবারে বাবা, টাক ফেটে হাতে চলে আসবে, কি রোদ্দুর। দেখো এখানে কত বাঁধাকপি হয়েছে, পুরো গোলাপ ফুলের মতন মেলে রয়েছে। গোলাপ ফুলের পাপড়িগুলো যেরকম মেলে থাকে, আর তেমনি বাঁধাকপির পাতাগুলো ঠিক গোলাপ ফুলের মতন মেলে রয়েছে। কি ভালো লাগছে দেখতে, চতুর্দিকটা এরকম সবুজ আর সবুজ হয়ে রয়েছে। এই দেখো ফুলকপি, কি ভালো দুর্দান্ত লাগছে। অর্ধেক জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখছো, এখান থেকে কপি তুলে নেওয়া হয়েছে। এটা একটা লেবুর বাগান, আমি একবার ঢুকেছিলাম। এই দেখি এটা কিসের বাগান, দেখি কাঁটা আছে গাছগুলোতে, লেবু, লেবু গাছ। আলের পথ ধরে আমি আস্তে 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 এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এত ভালো লাগছে না, মানে বাইরে কোথাও বেড়াতে গেলে ঠিক যেরকম অনুভূতি, আর আমার ঠিক এখন এরকমই অনুভূতি লাগছে এই জায়গাটাতে এসে। এটা আমাদের পাড়ার শীতলা মায়ের মন্দির। চৈত্র মাসে বিরাট বড় করে এখানে অনুষ্ঠান হয়, পুজো হয়, 3-4 দিন ধরে এখানে ফাংশন, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার আস্তে আস্তে বাড়ি চলে যাব। দেখো কি করছি আমরা, ছেলেকে নিয়ে এখন নাচানাচি চলছে। টুকটুক করে হেঁটে হেঁটে আসছে তো ভীষণ ভালো লাগছে। আজ রাত্রির মেনু ছিল পোলাও আর কষা কষা আলুর দম। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে কালকে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি।